বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. صدقت يا ربنا. عن أنس رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. متفق عليه أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا حبيبنا محمد. اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا حبيبنا محمد. রেখো না মনেতে ভয় বান্দা খোদার, দূর হয়ে যাবে বাধা সব। তোমার আমার এক মালিক আছেন, আছেন আমাদের রব, আছেন আমাদের রব। রেখো না মনেতে ভয় বান্দা খোদার, দূর হয়ে যাবে বাধা সব। তোমার আমার এক মালিক আছেন, আছেন আমাদের রব, আছেন আমাদের রব। কালিমা পড়েন লা ইলাহা, জোরে লা ইলাহা। থামেন, কালিমা তৈবার সাথে কারো দুশ্মনী আছে? আপনারা কি ভয় পাচ্ছেন? যে অবস্থায় কালিমা পড়ছেন তা মনে হচ্ছে এখন আমরা শেখ হাসিনার আমলে আছি। কি ভয় পাচ্ছেন?
আমরা শুধু একমাত্র একজনকে ভয় পাই, বলেন তো তার নাম কি? সবাই বলেন না, নাম কি? তাহলে সেই ভয় নিয়ে একটু বলেন লা ইলাহা মাশা আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা। ভাইজান বহু দূরে মদিনা, আমরা কেমনে যাইতাম জানি না। বলেন বহু দূরে আমরা কেমনে যাইতাম জানি না। দয়াল আল্লাহ দয়া করো, বলেন দয়াল আল্লাহ দয়া করো, পুরাও মনের ভাষণা লা ইলাহা, সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী যশোর জেলার কেশবপুর থানাধীন স্থান সুজাপুর মার্কাজুদ তাদরিস হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে 2 দিনব্যাপী তাফসিরুল কুরআন মাহফিল 2025। তো আজকের মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব মাস্টার মোহাম্মদ মনিরুজ্জামান মনি, আমরা দোয়া করছি বারাকাল্লাহু ফি হায়াতি, এই জন্য চিৎকার করে বলেন আমিন। আলোচনা রেখে মুগ্ধ করেছেন অন্যান্য উলামায়ে কেরাম। সামনে উপস্থিত আছেন দূর দূরান্ত থেকে কোরআন প্রেমিক, হাদিস প্রেমিক, আল্লাহ প্রেমিক, আল্লাহ রসুল প্রেমিক ভাই ও বাবাজিরা, পর্দার আড়ালে সম্মানিতা সর্বগুণী গুণান্বিতা আমার মা ও বোনেরা, সবাইকে জানাই আমার হৃদয়ের সকল ভালোবাসা উজাড় করে দিয়ে সুন্নাত তরিকায় সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে, অত্যন্ত মায়া করে আজ এই তাফসিরুল কুরআন মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন যিনি, সেই আল্লাহ তাআলার দরবারে প্রাণ খুলে সমাস্বরে সমবেত আওয়াজে সমবেত চেষ্টায় জীবনের শ্রেষ্ঠ শুকরিয়ার ঝান্ডাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশে আজিম পর্যন্ত পৌঁছায় দেয়। এই জন্য চিৎকার করে বলেন আলহামদুলিল্লাহ। আরও একটু আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দুরূদ ও সালাম পাঠ করি সেই মানবতার মহান মুক্তির দূতের জন্য, যিনি আপনার আমার সকলের কিয়ামতের কঠিন মুসিবতের সময় একান্ত ব্যারিস্টার, আকায়ে নামদার, তাজদারে মদিনা, সেই মানবতার মহান শিক্ষক, সেই মানবতার মহানায়ক নবী মুকররম জনাব হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাগফিরাত কামনা করি সেই সমস্ত ভাইদের জন্য যারা ইসলামের জন্য, কুরআনের জন্য, দ্বীনের জন্য, দেশের জন্য যারা প্রাণ দিয়ে শহীদ হয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সমস্ত ভাইদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসাবে কবুল করেন, এই জন্য চিৎকার করে বলেন আমিন। প্রাণ প্রিয় ভাইরা, আলোচনার পূর্বে 2-1টি কথা বলেই আমি আমার মূল আলোচনা শুরু করতে চাই, যদি আপনাদের অনুমতি পাই। সম্মানিত ভাইরা, বলেন তো আজ এই মাহফিল কিসের মাহফিল? সবাই বলেন না কিসের মাহফিল? এই কোরআনটা কার? সবাই বলেন না কার? এই কোরআনের কথা শুনতে গেলে, বুঝতে গেলে, জানতে গেলে আপনাদের কি কষ্ট হবে? সবাই বলেন। যারা ইমানদার, যারা মুমিন, যারা মুসলিম প্রকৃত অর্থে, যারা আল্লাহ তাআলাকে ভয় পায়, তারা এই কোরআন শরীফ শুনলে তৃপ্তি পায়, আনন্দ পায়, মজা পায়। আর যারা এই কোরআন শরীফ শুনলে অসন্তুষ্ট হয়, বুঝতে হবে ইমানের সমস্যা। আমাকে ভুল বুঝবেন না, টুপি থাকলে, দাড়ি থাকলে,
লম্বা পাঞ্জাবি গায়ে থাকলে ইমানদার হওয়া যায় না। এই কোরআন শরীফ শুনেছিল হযরত আবু বকর, ওমর, উসমান, আলী, তাদের কিন্তু ঈমান বেড়ে গিয়েছিল। আবার একই কোরআন শরীফ শুনেছিল আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, ওদের ঈমান বাড়ছিল না শয়তানি বাড়ছিল? তাহলে হিদায়াত সবার ভাগ্যে জোটে? তাহলে বুঝতে হবে এই কোরআন শরীফ শুনে অনেকের আছে তার ঈমান বেড়ে যাবে, আবার অনেকেই আছে এই কোরআন শরীফ শুনে গোলামি শয়তানিটাও বেড়ে যাবে। তা দিয়ে একটা কথা আয়নার মতো মনে রাখবেন, আজ এই তেলাওয়াতকৃত আয়াতটা, আজ এই তাফসিরটা যদি কোনো মানুষ মনে করে আমার বিপক্ষে চলে যাচ্ছে, আজ এই তেলাওয়াতকৃত আয়াতটা, আজ এই তাফসিরটা যদি কোনো মানুষ মনে করে আমার দলের বিপক্ষে চলে যাচ্ছে, আজ এই তেলাওয়াতকৃত আয়াতটা, আজ এই তাফসিরটা যদি কোনো মানুষ মনে করে আমার নেতা নেত্রীর বিপক্ষে চলে যাচ্ছে, আমি মনে করি কোরআন যে মানুষের বিপক্ষে চলে যায়, যে দলের বিপক্ষে চলে যায়, যে সংগঠনের বিপক্ষে চলে যায়, যে নেতা নেত্রীর বিপক্ষে চলে যায়, সেই মানুষ, সেই দল, সেই নেতা, সেই নেত্রী কখনো ভালো হতে পারে না। কাজেই সকল সৃষ্টির শ্রেষ্ঠ সৃষ্টি হিসাবে কোরআন যে মানুষের বিপক্ষে চলে যায়, সেই মানুষের পক্ষে আপনারা কারা কারা থাকবেন না, তো হাত তুলে আল্লাহকে দেখা দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বাললে হবে না? অতদিন অনেক স্লোগান দিয়েছেন ঘরে ঘরে জ্বালতে হবে, আর সময় নাই। এখন আল কোরআনের আলো সংসদে জ্বালার চিন্তা ভাবনা করেন তো একটু। কারণ সংসদ যদি সঠিক হয়ে যায়, ঠিক হয়ে গেলে এমনি পাবলিক ভালো হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা চাই আগামীর দেশ কোরআনের দেশ, আগামীর দেশ মসজিদ মাদ্রাসার দেশ, আগামীর দেশ আলেম উলামার দেশ। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আজ সারা পৃথিবীতে অশান্তির আগুন দাও দাও করে জ্বলছে। ভাই আমার সাথে একটু কথা বলতে হবে, একটু আলোচনার ভিতরে ঢুকতে দেন, আপনাদের ভালো লাগবে। আপনারা মনে করতে পারেন যে হুজুরকে মনে হয় এমনি এমনি দাওয়াত দিয়েছে, বিষয়টা তা না। এখন নেট, ইউটিউব, ফেসবুক, অনেক গবেষণার যুগ। আমি কোথায় থাকি, কোথায় ওয়াজ মাহফিল করি, আমাকে দাওয়াত দেওয়ার আগে কমিটির লোকজন সবাই এক জায়গায় বসে, হুজুর কেমন আলোচনা করে, হুজুরের গলার কণ্ঠ কেমন, হুজুর কেমন রাজনৈতিক কথা বলে, হুজুর কোন দল করে, সব কিছু এটা দেখে এক জায়গায় মিটিং করার পর দাওয়াত দেয় হুজুর কেমন ওয়াজ করে। তাছাড়া কিন্তু এমনি এমনি দাওয়াত দেয় না। তো প্রিয় ভাই, এই জন্য আলোচনার ভিতরে একটু ঢুকতে দেন, আপনাদের ভালো লাগবে। কিন্তু আমরা তো আলহামদুলিল্লাহ প্রতিদিন প্রায় মাহফিল করতেছি। আপনাদের এই মহল্লায় একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, তার বেশি তো আর মাহফিল হবে না। সুতরাং আজ অর্ধেক কথা বলবো আমি, আপনারা অর্ধেক কথা বলবেন, 50-50 ভাগ করে নিব ইনশাআল্লাহ। তো সম্মানিত ভাইরা, আজ সারা পৃথিবীতে অশান্তির আগুন দাও দাও করে জ্বলছে। টেন্ডারবাজি, চাঁদাবাজি, সন্ত্রাস, নৈরাজ্য, মারামারি, হানাহানি, কাটাকাটি, খুন খারামি, জিনা, ব্যভিচার, ধর্ষণ এত গুরুতর আকারে ধারণ করেছে। একটা জীবিত মানুষ আর একটা জীবিত মানুষ, শুধুমাত্র চাঁদা না দেওয়ার কারণে একটা জীবিত মানুষ আর একটা জীবিত মানুষকে পাথর নিক্ষেপ করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হচ্ছে। কেন আজ অশান্তি, কেন আজ অশান্তি? এটা নিয়েই কোরআনের মাহফিল। এত অশান্তি যদি ছোট্ট একটি গল্প বলতে পারি তাহলে আপনাদের বুঝিয়ে আসবে। আলোচনা দীর্ঘক্ষণ করার কোনো ফজিলাত নাই, অল্প শোনেন, অল্প মানেন, এটাই জন্য নাজাতের জন্য দরিয়া হইতে পারে। এক দোকানদারের এক কর্মচারীর নাম ছিল ইসলাম। চিল্লায় বলেন নাম কি? এই দোকানদারের সুন্দরী রূপসী একটা মেয়ে ছিল, নাম তার শান্তি। চিল্লায় বলেন নাম কি? ইসলাম যেখানে শান্তি, ইসলাম যেখানে শান্তি। এই দোকানদারের বুঝতে বাকি রইল না, ইসলাম আমার মেয়ের সাথে প্রেম করে, ভালোবাসা করে, মোহাব্বত করে। দোকানদার ইসলামকে ডাকলো, ডেকে রশি দিয়ে বাঁধে আর গিরিতে গিরিতে পিটায়। শুধু তাই না, শেষ পর্যন্ত ইসলামের চাকরিটা দিল ক্যান্সেল করে।
ইসলাম মনে মনে কয় এই ডিজিটাল যুগে শুধুমাত্র প্রেম করার অপরাধে আমার চাকরিটা দিলে ক্যান্সেল করে দাঁড়া 2 দিনের ভিতরে তো শান্তিকে আমি ঘর ছাড়া করব। এখন ইসলাম কেশবপুর বাজারে যে ফোনটা কানে নিয়ে বলছে, হ্যালো শান্তি তুমি কোথায়? বলে আছি তো বাসায়। বলে খুব দ্রুত তুমি কেশবপুর বাজারে চলে আসো, আমি তোমাকে নিয়ে শান্তিতে ঘর করতে চাই। ইসলামের কথা মতো শান্তি ঘর ছেড়ে চলে গেছে আউট অফ মার্কেট। চলে যাওয়ার পর এই দোকানদার সারাদিন দোকানদারি করার পর রাত্রে বেলায় যখন বাসায় আসছে, এসে দেখে বাসার সকল আসবাবপত্র ঠিক আছে, শুধু শান্তি নাই। চিল্লায় বলেন কি নাই? শান্তি নাই। দোকানদার কান্নাকাটি শুরু করে দিয়েছে। দোকানদারের কান্নাকাটির আওয়াজ শুনে এলাকার লোকজন ঐক্যবদ্ধ হয়ে বলছে, ও দোকানদার তুমি কেন কাঁদো? বলে আমার শান্তি নাই, শান্তি নাই। আরে শান্তি নাই বুঝলাম, তার আগে বলো তোমার দোকানের কর্মচারী ইসলাম কোথায়? বলে তাকে তো আমি পিটিয়ে করেছি বিদায়। বলে দোকানদার তুমি একটা বোকা, তোমার ইমানের খাতায় লেগেছে পোকা, এই জন্য তোমার ঘরে শান্তি দিয়েছে তোমাকে ধোকা। বলে কেন? বলে দোকানদার তুমি অসংখ্য জিনিসের হিসাব রাখতে পারো, এই সামান্য বিষয়ের হিসাব তুমি রাখতে পারো না কেন? কি হয়েছে? বলে দোকানদার যে ঘরে ইসলাম থাকে না সে ঘরে শান্তি থাকার প্রশ্নই আসে না। তো আজ ইসলাম আছে আমাদের টুপিতে, ইসলাম আছে দাড়িতে, ইসলাম আছে পাঞ্জাবিতে, ইসলাম আছে পাগড়িতে। যে ভূখণ্ডে কোরআনের আইন দিয়ে দেশ চালানো হয় না, ইহুদি নাসরা খ্রিস্টান বৌদ্ধদের আইন দিয়ে দেশ চালানো হয়, আমার তো মন বলে সে দেশে শান্তি থাকার প্রশ্নই আসে না। যদি শান্তি পেতে চাই বলেন তো একটা জিনিসের নিকট আসা লাগবে, বলেন তো তার নাম কি? সবাই বলেন না নাম কি? এই কোরআন দিয়েই আলোচনা। ও আমার প্রিয় ভাইরা, আমি আপনাদেরকে আহ্বান করতে চাই, এই জায়গায় অনেক আওয়ামী লীগের লোক আছে, বিএনপির লোক আছে, জামাত ইসলামের লোক আছে, জাতীয় পার্টির লোক আছে। আল্লাহর কসম দিয়ে বলছি, আমি এই জায়গায় রাজনীতি করার জন্য বসি নাই এবং আমি কোনো দলের বড় নেতা না। কিন্তু আমাদের ইচ্ছা হলো, আমার ইচ্ছা হলো যারা কোরআন দিয়ে দেশ চালাবে, যারা সংসার চালাবে কোরআন দিয়ে, তাদেরকেই আমরা ক্ষমতায় দেখতে চাই। কি রাজি আছেন ইনশাআল্লাহ? তাহলে এখন আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব ইনশাআল্লাহ। তার আগে আপনাদেরকে একটু কষ্ট দিতে চাই প্রিয় ভাই, যে জায়গায় কোরআনের মাহফিল হয়, যে জায়গায় কোরআন হাদিসের আলোচনা হয়, সে জায়গায় যদি মাঝখানে ফাঁকা জায়গা থাকে তাহলে ওই জায়গায় শয়তান বসে যায়। এই জন্য মাঝখানে ফাঁকা জায়গা দেখতেছি, অনুগ্রহ করে ও যুবক ভাই তুমি তো পিছনে বসে আছো, একটু অনুগ্রহ করে সামনের দিকে আগাও আর একটু জিকির দেন লা ইলাহা। এখন আমরা সরাসরি কোরআনের নিকট চলে যাই। চেষ্টা করবে ইনশাল্লাহ কোরআন হাদিস দিয়ে আপনাদেরকে সুন্দরভাবে আলোচনা করার জন্য, যাতে করে আপনারা কিছু নিয়ে যেতে পারেন। সবাই আমার সাথে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। মুসলমান ভাইরা রে আমার, গভীর মনোযোগ, কোনো দিকে নজর নাই। অল্প সময়ে স্বল্প কথা বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিতে চাই। আমার আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছেন, নবীজি আপনার উম্মত
উম্মত যদি আমাকে ভালোবাসতে চাই, বলেন তো আমরা একজনকে ভালোবাসতে চাই, বলেন তো তার নাম কি? আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, নবীজি আপনার উম্মত যদি আমাকে ভালোবাসতে চাই, তাহলে তারা যেন ফাত্তাবিউনি, আপনাকে অনুসরণ করে, আপনাকে অনুকরণ করে, আপনাকে ভালোবাসে। আর আপনার উম্মত যদি আপনাকে অনুসরণ করে, অনুকরণ করে ভালোবাসে, আমি আল্লাহ তাআলা আপনার উম্মত দিগকে দুইটা জিনিস দিব। চিৎকার করে বলেন কয়টা? এক নম্বর হলো ইউহিব্বুকুমুল্লাহ, এক নম্বর হলো আমার আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, নবীজি আপনার উম্মত যদি আপনাকে অনুসরণ করতে পারে, আমি এক নম্বর যে জিনিসটা দিব, আমি আল্লাহ তাআলা আপনার উম্মত দিগকে ভালোবাসবো। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। আর দুই নম্বর হলো ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, দুই নম্বর হলো নবীজি আপনার উম্মত যদি আপনাকে অনুসরণ করতে পারে, অনুকরণ করতে পারে, আপনার উম্মত জীবনে যত গুনাহ করবে, যদি আপনাকে অনুসরণ করে, আমি আল্লাহ তাআলা আপনার উম্মতের জীবনের গুনাহগুলো মাফ করে দিব। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু গফুরুর রহিম, আমি ক্ষমাশীল আর দয়ালু। এবার কেশবপুরের মুসলমান, আমি আপনাদের কাছে একটি প্রশ্ন করতে চাই। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে কই, বান্দা যদি তোমরা রাসূলকে অনুসরণ করতে পারো, আমি আল্লাহ তাআলা আমি তোমাদেরকে ভালোবাসবো। আর দ্বিতীয়ত আমি তোমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিব। শর্ত হলো একটি, ফাত্তাবিউনি, রাসূলকে অনুসরণ করা, রাসূলকে অনুকরণ করা, রাসূলকে ভালোবাসা। ও আমার প্রিয় বন্ধু, এবার আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, আমরা একজনকে অনুসরণ করব, বলেন তো তার নাম কি? আল্লাহকে অনুসরণ করব, আল্লাহকে অনুসরণ করব না রাসূলকে অনুসরণ করব? কথা বলেন, কাকে অনুসরণ করব? হ্যাঁ, রাসূলকে অনুসরণ। মূল আলোচনাটা বাহির করে নিচ্ছি। কিন্তু দেখেন, আমরা যে আল্লাহ তাআলা বলছে তোমরা রাসূলকে অনুসরণ করো, অনুকরণ করো, ভালোবাসো, কিন্তু আমাদের সমাজে আমাদের যুবকরা অনুসরণ করে, অনুকরণ করে, ভালোবাসে নায়ক শাকিব খানকে। কথা বলেন, আজ যুবকরা তো অনুসরণ করে, অনুকরণ করে, ভালোবাসে নায়ক মান্নাকে। আজ যুবকরা অনুসরণ করে, অনুকরণ করে, ভালোবাসে নায়ক সালমান শাহকে। ও আমার প্রিয় ভাইরা, ও যুবক ভাই, তুমি যে নায়ক শাকিব খানের অনুসরণ করলে, তুমি কি একবার চিন্তা করে দেখেছো? নিঃসন্দেহে নায়ক সালমান শাহ, নায়ক মান্না, নায়ক শাকিব খান আমাদেরকে জাহান্নামে নিয়ে যাচ্ছে। এখন প্রশ্ন আসতে পারে, হুজুর নায়ক শাকিব খান আমাদেরকে জাহান্নামে নিয়ে যাচ্ছে, আপনি কোরআনের কথা বললেন না, হাদিসের কথা বললেন না, কোনো দলিল দিলেন না, তাহলে নায়ক শাকিব খান আমাদেরকে কিভাবে জাহান্নামে নিয়ে যাচ্ছে? তাহলে এবার দলিল নেন। আল্লাহ তাআলা সূরা লুকমানের 6 নম্বর আয়াতের ভিতরে বলছেন, وَمِنَ النَّاسِ مَن يَشْتَرِي لَهْوَ الْحَدِيثِ لِيُضِلَّ عَن سَبِيلِ اللَّهِ بِغَيْرِ عِلْمٍ وَيَتَّخِذَهَا هُزُوًا لهم عذاب মুহিন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, যারা মানুষ থেকে, ইসলাম থেকে
থেকে আলাদা করতে চাই, যারা মানুষকে কোরআন থেকে আলাদা করতে চায়, গানের মাধ্যমে, নাটকের মাধ্যমে, ছায়াছবির মাধ্যমে, ঢোলের মাধ্যমে যারা মানুষকে আলাদা করতে চায় ইসলাম থেকে, কোরআন থেকে, দিন থেকে, নবীজি আমি তাদেরকে জাহান্নামের ভিতরে যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা করে রেখেছি। ও যুবক ভাই, যদি এবার বুঝতে পারো, বলেন তো নায়ক শাকিব খান আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছে? কোথায়? জাহান্নাম। শুধু আমার যুবক ভাইদের কথা কি বলবো, পর্দার আড়ালের মা বোনরা বসে আছে, অনেক যুবতী বোন বসে আছে যে নায়ক শাকিব খানের ফ্যান, নায়ক শাকিব খানকে অনুসরণ করে। অনেক যুবতী বোন বসে আছে নায়ক সালমান শাহকে অনুসরণ করে, অনুকরণ করে, ভালোবাসে। মাঝে কিছুদিন আগে এক সাংবাদিক প্রশ্ন করলো নায়িকা রোজ নিপাকে প্রশ্ন করলো যে আপনি সালমান শাহকে কতটুক ভালোবাসেন, কতটুক অনুকরণ করেন। নায়িকা রোজ নিপা ডাক দিয়ে বলছে, আমি যখন দুনিয়ার উপরে জন্মগ্রহণ করি নাই তার আগ থেকে নায়ক সালমান শাহ ছবি করে, কিন্তু আমি তাকে এত ভালোবাসি, এত অনুকরণ করি, তার জন্য আমি জীবনে প্রেম ভালোবাসা করি নাই, আমি জীবনে বিবাহ করি নাই, এবং আমার জীবন থেকে আমি তাকে ভালোবাসি। চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। ও আমার ভাই, ও যুবতী বোন, আমার তো মন বলে নায়িকা রোজ নিপা যতটুকু সালমান শাহকে অনুকরণ করে ভালোবাসে, আমার তো মন বলে এর চেয়ে 50% যদি আমার আল্লাহ এবং রসুলকে ভালোবাসতো, আমার তো মন বলে মরে যাওয়ার সাথে সাথে জান্নাতের 8টা দরজা, যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারতো। এই জন্য আমরা ফাত্তাবিউনি শুধুমাত্র রসুলকে অনুকরণ করব, ভালোবাসবো। দেখেন না রসুলকে কিভাবে ভালোবাসতে হয়। হে যুবক, তুমি তো নায়ক শাকিব খানকে ভালোবাসলে, দেখো না কিভাবে রসুলকে অনুসরণ করতে হয়। একটা হাদিস শোনাইলে আপনাদের বুঝিয়ে আসবে। عن أنس رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। আমার রাসূল ডাক দিয়ে বলছেন, নবীজি আমার রাসূল ডাক দিয়ে বলছে, উম্মত যতক্ষণ পর্যন্ত তোমার পিতা, তোমার মাতা, তোমার ভাই, তোমার বোন, এমনকি ওয়ান্নাসি আজমাইন দুনিয়ার সমস্ত মানুষ থেকে আমার রসুলকে ভালো না বাসতে পারবে, ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ ঈমানদার হইতে পারবে না। আমার রসুল যখন এক কথা বলেছে, ও যদি ওমর চুপচাপ বসে আছে, কিছুক্ষণ পর ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ। ওমর ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দুনিয়ার সবচেয়ে আপনাকে মুহাব্বত করি, আপনাকে ভালোবাসি, কিন্তু আমার মন বলতেছে আমার জীবন থেকে এখনো আপনাকে ভালোবাসতে পারি নাই। আমার রাসূল ডাক দিয়ে বলছে, ওমর তুমি এখনো পরিপূর্ণ ঈমানদার হইতে পারো নাই। ওমর চুপচাপ বসে আছেন। কিছুক্ষণ পর ডাক দিয়ে বলছেন, নবীজি এখন আমার মন বলতেছে দুনিয়ার সব থেকে, এমনকি আমার জীবন থেকে এখন আপনাকে ভালোবেসে ফেলেছি। চিৎকার করে বলেন না আল্লাহু আকবার। এ যুবক ভাই আমার, কোনো দিকে নজর নাই, কোনো দিকে নজর না। দেখেন না আল্লাহ রসুলকে কেমন ভাবে ভালোবাসতে হয়। এই সাহাবীর নাম হযরত মুসআব বিন উমাইর। চিৎকার করে বলেন নাম কি? মুসআব বিন উমাইর শিল্পপতির সন্তান, এক বাবার এক সন্তান। যুবক ভাই আমার, টাকা পয়সার কোনো অভাব নাই, শিল্পপতির সন্তান, কিন্তু এখনো ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই, কালিমা পড়েন নাই, মুসলমান হন নাই। কিন্তু আমার রাসূল যখন মক্কায় কালিমার দাওয়াত দিচ্ছে,
আবু জেহেল চিন্তা করতেছে যে মুহাম্মদ যেভাবে কালিমার দাওয়াত দিচ্ছে, এইভাবে যদি কালিমার দাওয়াত দেয় তাহলে 2 নম্বর চেয়ার আমাদের থাকবে না, কারণ আমরা তো মিথ্যাবাদী, মানুষের সঙ্গে আমরা প্রতারণা করতেছি, আমাদের 2 নম্বর চেয়ার আর থাকবে না। তাহলে কিভাবে নবী মুহাম্মাদের কালিমা বন্ধ করে দেওয়া যায়? আবু জেহেলের দলের লোকগুলো নিয়ে চললেন মুসাব বিন উমাইরের বাসায়। ডাক দিয়ে বলছে, মুসাব, আমরা তোমার কাছে আসছি, তুমি তো শিল্পপতির সন্তান, তোমাকে একটা মাত্র দাবি করব, একটা জিনিস তোমাকে নিষেধ করব, তুমি নবী মুহাম্মাদের কাছে যাইও না, কালিমা পড়ো না, মুসলমান তুমি হইও না। এখন মুসাব বিন উমাইর ডাক দিয়ে বলছে এবং মনের সাথে কথা বলতেছে, ডাক দিয়ে বলতেছে যে আবু জেহেলের মতো নেতা বলে নবী মুহাম্মাদের কাছে যাওয়া যাবে না, তাহলে নবী মুহাম্মদ কেমন একটু আমারও দেখার প্রয়োজন। দেখেন না, কিছুদিন আগে এই জায়গা থেকে যখন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছিল, তখন কিন্তু কোরআনের মাহফিলে 144 ধারা মামলা ছিল, তখন কিন্তু মাহফিলের লোকের সংখ্যা অনেক বেশি ছিল। আর এখন কিন্তু কোনো অনুমতি নেওয়া লাগে না, কোনো 144 ধারা মামলা নাই, এখন কিন্তু মাহফিলের লোক খুঁজে পাওয়া যায় না। তার মানে প্রমাণ হয় যে জায়গায় আপনি মানুষকে যেতে নিষেধ করবেন, সে জায়গায় মানুষ বেশি ধাবিত হয়। কথা বলেন, কথা ঠিক কিনা? এবার মুসাব ডাক দিয়ে বলছে, মালিক, আবু জেহেলের মতো নেতা বলে নবী মুহাম্মাদের কাছে যাওয়া যাবে না। এখন আমার মন চাইতেছে দেখি নবী মুহাম্মদ কেমন সুন্দর, কিভাবে কোরআন তেলাওয়াত করে, কেমনভাবে মুসলমান বানায়। এইভাবে যখন আবু জেহেল নিষেধ করে যখন বাসায় চলে গেছে, গভীর রাত, এখন মনে মনে ডাক দিয়ে বলতেছে, এখন যদি আমি নবী মুহাম্মাদের কাছে যাই তাহলে দুনিয়ার কোন মানুষ দেখতে পাবে না। গভীর রাত হয়েছে, হাঁটি হাঁটি পা পা করে রসুলের দরবারে রওনা, কিন্তু আমার রসুল কোরআন তেলাওয়াত করতেছেন। মুসাব দূর থেকে কোরআন তেলাওয়াত শুনতেছে, শোনার পর গভীর রাত যখন শেষ হয়ে যায়, সকাল হয়ে যাচ্ছে, এখন মুসাব ডাক দিয়ে বলতেছে, আমি আর কোরআন শরীফ শুনবো না, নিজ বাসায় চলে গেলেন। এখন আবার যখন দ্বিতীয় রাত হয়েছে, দ্বিতীয় রাত যখন হয়, আবার সহ্য করতে পারে না কোরআনের মুহাব্বত। এ যুবক ভাই আমার, আজ অনেকেই আছে কোরআনের মাহফিল বন্ধ করে বাজারের ভিতরে ঘুরে বেড়াচ্ছ। যুবক ভাই আমার, মুসাব কিন্তু এখনো ইসলাম ধর্ম গ্রহণ করতে পারে নাই, এখনো কালিমা পড়েন নাই, মুসলমান হন নাই। কিন্তু দ্বিতীয় যখন রাত হয়, আবার চলে আসছে কোরআন শরীফ শুনবে। আবার দ্বিতীয় রাত্রেবেলায় আল্লাহ রসুল কোরআন শরীফ তেলাওয়াত করতেছে। যখন কোরআন শরীফ তেলাওয়াত শুনতেছে, শুনতে শুনতে আবারও যখন সকাল হয়ে যায়, তখন মুসাব নিজ বাসায় চলে গেছে। আবার যখন তৃতীয় রাত, মুসাব ডাক দিয়া কয়, মালিক, আমার তো দুনিয়ার কোনো টাকা পয়সার অভাব নাই, কোনো অর্থ সম্পদ অভাব নাই, কোনো কিছুর অভাব নাই, কিন্তু আমি তো মনে শান্তি পাই না। যখন আমি কোরআন শরীফ শুনতে যাই তখন আমি মনে শান্তি পাই। আবার তৃতীয় রাত্রেবেলায় হাঁটি হাঁটি পা পা করে রসুলের দরবারে রওনা। যখন রসুলের দরবারে চলে গেছে, দূর থেকে কোরআন শরীফ শুনতেছে, কিন্তু তার মন ভরে না, মন চাই নবী মুহাম্মাদের কাছে যেতে। অনেকক্ষণ কোরআন তেলাওয়াত শুনতেছে, শোনার পর মন চাই নবী মুহাম্মদ, আমি আপনাকে ভালোবাসি, আমি আপনাকে মুহাব্বত করি, কিন্তু আপনি আমাকে দাওয়াত দিবেন, আমি গ্রহণ করব না, এটা হতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, আপনি যা বলবেন আমি সাথে সাথে গ্রহণ করব। আমার রাসূল ডাক দিয়ে বলছে, মুসাব, তাহলে তুমি আরো দেরি করো না, আমি কালিমার দাওয়াত দিচ্ছি, তুমি কালিমা গ্রহণ করো। মুসাব ডাক দিয়ে বলছেন, নবীজি, আমার হাতটা বাড়ায়া দিলাম,
আপনার রহমতের হাতটা বাড়ায়া দেন, আর আপনি আমাকে কালিমা পড়াইয়া আপনি আমাকে মুসলমান বানায়া দেন। চিৎকার করে বলেন না আল্লাহু আকবার। এক জুব্বা জীবনে একবারে বেশি গায়ে দেন নাই, এত অর্থ সম্পদের মালিক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসআবকে কালিমা পড়িয়ে মুসলমান বানিয়ে দিলেন। আল্লাহু আকবার বলেন, জোরে বলেন না আল্লাহু আকবার। এবার আমার রাসূল ডাক দিয়ে বলছে, ও মুসআব, তুমি যে কালিমা পড়ে মুসলমান হয়েছো, ইসলাম ধর্ম গ্রহণ করেছো, তুমি এই মুহূর্তে কালিমা প্রসার করো না, তুমি কারোর সাথে বিষয়টা শেয়ার হও না। তখন মুসাব বিন উমাইর ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষ মিথ্যা ধর্ম মানুষের সামনে বুক ফুলিয়ে তারা বলে বেড়ায়, আর আমি সত্য ধর্ম গ্রহণ করলাম আর আমি গোপন রাখবো, এটা তো হতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে অনুমতি দেন, আমি প্রকাশ্য কালিমার দাওয়াত দিতে চাই। আল্লাহু আকবার। মুসাব চললেন নিজ ভাষায়, যে ডাক দিয়ে বলছে, ও মা, আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি। মা ডাক দিয়ে বলছে, কি সর্বনাশ করেছো? কেন তুমি কালিমা গ্রহণ করেছো? কেন ইসলাম ধর্ম গ্রহণ করেছো? কেন তুমি মুসলমান হয়েছো? তুমি কালিমা ছেড়ে দাও। মুসাব ডাক দিয়ে বলছে, মা, আমি তো কালিমা ছাড়তে পারবো না। যদি এই কালিমার জন্য যদি আমার জীবন দেওয়া লাগে, মা, আমি জীবন দিব। এই কালিমার জন্য যদি আমার অর্থ সম্পদ সব কিছু ছাড়া লাগে, আমি সব কিছু ছাড়বো। বাবা তো দুনিয়ায় নাই, আমি সব কিছু ছেড়ে দিতে পারি, কিন্তু আমি কালিমা ছাড়তে পারি না। মুসাব বিন উমাইর যখন এই কথা বলছে, মা ঘরের ভিতরে বন্দি করে রেখেছে। একদিন পার হয়ে যায়, 2 দিন পার হয়ে যায়, 3 দিন পার হয়ে যায়, এইভাবে যখন 7 দিন পার হয়ে যায়, মুসাবের কিন্তু কোনো খাবার দিচ্ছে না। 7 দিন রুমের ভিতরে বন্দি করে রেখেছে, খাবার দেয় না, পানি দেয় না, কিন্তু মা তো নাই। 7 দিন পর দরজা খুললেন, ডাক দিয়ে বলছে, ও মুসাব, আমি তো মুরব্বী মানুষ, তোমার বাবা দুনিয়ায় নাই, তুমি আমার আদরের সন্তান, তুমি এক বাবার এক সন্তান, তুমি আমার দিকে একটু তাকাও না। দেখো আমি মুরব্বী মানুষ, তুমি মনে করেছো তুমি আজ 7টা দিন খাবার খাও নাই, পানি খাও নাই, তুমি কি মনে করেছো তুমি একা খাবার খাও নাই? তুমি আমার দিকে তাকাও না। আমিও 7 দিন খাবার খাই নাই, আমিও পানি খাই নাই। ও মুসাব, হয়তো আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, তবে তোমার কাছে একটা আহ্বান করতে চাই, এখনো সময় আছে, তুমি কালিমা ছেড়ে দাও, তুমি মুসলমান থেকে আলাদা হয়ে যাও। মুসাব ডাক দিয়ে বলছে, ও মা, আমি যে কালিমা গ্রহণ করেছি, এই কালিমার জন্য যদি আমার জীবন দেওয়া লাগে, যদি আমার শহীদ হওয়া লাগে, সব কিছু ছাড়তে পারি, কিন্তু আমি কালিমা থেকে আলাদা হতে পারি না। মুসাব বিন উমাইর যখন এই কথা বলেছে, তখন মা ডাক দিয়ে বলছে, ও মুসাব, তুমি কি কালিমার ব্যাখ্যা জানো? বলে, মা, কালিমার ব্যাখ্যা আমি জানি না, আমি কিছু জানি না, কিন্তু আমি কালিমা পড়েছি, আমি আল্লাহ দিন গ্রহণ করেছি, আমি সব ছাড়তে পারি, কিন্তু কালিমা ছাড়তে পারি না। আল্লাহু আকবার। মুসাবের মা ডাক দিয়ে বলছে, বাবা, তাহলে তুমি অর্থ সম্পদ ছেড়ে চলে যাও, তুমি আমার সামনে আর আসবা না। এবার মুসাব চললেন, রসুলের দরবারে চললেন, কিন্তু আমার রসুল মুসাবের দিকে তাকিয়ে আছেন। যখন মুসাবের দিকে তাকিয়ে আছে, আমার রসুল দেখতেছে মুসাবের মুখটা মলিন, মুখটা শুকনা। আমার রসুল ডাক দিয়ে বলছে, মুসাব, তুমি কি 1 সপ্তাহ ধরে খাও নাই? কি ব্যাপারে, তোমার মুখটা কেন শুকনা? মুসাব ডাক দিয়ে বলছেন, নবীজি, আমি যখন কালিমা গ্রহণ করেছি, আমার মা আমাকে বন্দি করে রেখেছিল, আমি কোনো খাবার খাইতে পারি নাই, কোনো খাবারের ব্যবস্থা ছিল না। আমার রসুল ডাক দিয়ে বলছে, মুসাব,
চিন্তার কোনো কারণ নাই, অপেক্ষা করো, আমি তোমার খাবারের ব্যবস্থা করতেছি। তখন মুসাব ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এক সপ্তাহ ধরে অনেক পেরেশানির ভিতরে ছিলাম, আমি অনেক কষ্টের ভিতরে ছিলাম, কিন্তু আপনার নূরময় চেহারা দিকে যখন তাকিয়েছি আমার সমস্ত ক্ষুধা গুলো নিবারণ হয়ে গেছে। চিৎকার করে বলেন না আল্লাহু আকবার। আমার রাসূল ডাক দিয়ে বলছে, মুসা তুমি আর দেরি করো না, যদি তুমি মক্কায় থাকো তোমার উপরে স্টেম নুডল চালানো হবে, জুলুম করা হবে, তুমি আর দেরি করো না, তুমি মদিনার দিকে রওনা দাও, মদিনায় হিজরত করো। কিন্তু রাসূল যখন কথা বলেছে মুসাব চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে, নবীজি আমি আমার মাকে ছেড়েছি, বড় কষ্ট না, আমি অর্থ সম্পদ ছেড়েছি, আমার বড় কষ্ট লাগে না, আমি দুনিয়ার সব কিছু ছেড়েছি, আমার বড় কষ্ট লাগে না, কিন্তু যার জন্য আমি কালিমা পড়লাম, আমি আপনাকে মুহাব্বত করি, আপনাকে অনুসরণ করি, অনুকরণ করি, আপনাকে ভালোবাসি, কিন্তু আপনাকে ছেড়ে আমি মক্কা ছেড়ে মদিনায় যাব, এটা তো আমার জন্য অনেক কষ্টদায়ক হয়ে যায়। যখন মুসাবে কথা বলতেছে তখন আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছে, ও জিবরাইল আর করিস না দেরি, আমার রাসূলের কাছে যা তাড়াতাড়ি এবং এই সংবাদটা শুনিয়ে দে, আমার রাসূল আর বেশি দিন মক্কায় থাকতে পারবে না, খুব দ্রুত মদিনায় হিজরত করা লাগবে। আমার রাসূল ডাক দিয়ে বলছে, মুসা চিন্তা করিস না, আমিও বেশি দিন আর মক্কায় থাকতে পারবো না, আমিও খুব দ্রুত মদিনায় হিজরত করব। এবার মুসা মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পরে যখন কালিমার দাওয়াত দিচ্ছে হাজার হাজার অমুসলিম মুসলমান হয়ে যাচ্ছে। আমার রাসূল ডাক দিয়ে বলছে, আবু বকর, এ যুবক ভাই আমার কোনো দিকে নজর নাই। এবার আমার রাসূল ডাক দিয়ে বলছে, আবু বকর আমি আর বেশি দিন মক্কায় থাকতে পারবো না, খুব দ্রুত আমি মদিনায় হিজরত করব। ও আবু বকর তুমি আমার সাথে থাকবা, আমি তোমাকে নিয়ে মদিনায় হিজরত করব। দেখেন না কেমন ভাবে ভালোবাসতে হয়, কেমন ভাবে অনুসরণ করতে হয়, কেমন ভাবে অনুকরণ করতে হয়। এ যুবক ভাই, আবু বকরকে যখন এ কথা আমার রাসূল জানিয়েছেন, আবু বকর মুরব্বী মানুষ, সারাদিন আমার রাসূলের সাথে সময় পার করে, রাত যখন হয়ে যায় যার যার মতো সেই বাসায় চলে যায়, যার যার মতো যখন বাসায় চলে যায়, তখন রাত যখন হয়ে যায় তখন ঘুমিয়ে পড়ে সবাই। কিন্তু আবু বকর রাত যখন হয় দরজার সাথে পিঠ লাগাইয়া সারা রাত দাঁড়িয়ে থাকে যে আমার রাসূল কখন ডাক দিবে, কারণ আমার রাসূল তো বলে নাই অমুক দিন যাওয়া লাগবে, ডেট নির্দিষ্ট করে নাই। আবু বকর রাত্রে বেলায় দেওয়ালের সাথে পিঠ লাগাইয়া দাঁড়িয়ে আছে। হঠাৎ করে গভীর রাত হয়েছে, আমার রাসূল ডাক দিয়ে বলছে, আবু বকর, ও আবু বকর তুমি কোথায়? তখন আবু বকর ডাক দিয়ে বলছেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির হয়ে গিয়েছি। আমার রাসূল ডাক দিয়ে বলছে, আবু বকর কি ব্যাপার, গভীর রাত্রে বেলায় তোমাকে একবার ডাক দিলাম, তুমি কেমন ভাবে ডাকে সাড়া দিলে? আবু বকর ডাক দিয়ে বলে, নবীজি আপনি যে দিন থেকে বলেছেন আপনি আমাকে নিয়ে মক্কা থেকে মদিনা হিজরত করবেন, সেদিন থেকে ইয়া রাসূলুল্লাহ আমি সেদিন থেকে বিছানার সাথে আমি পিঠ লাগাই নাই। চিৎকার করে বলেন না আল্লাহু আকবার। আমার রাসূল যখন কথা বলতেছে আবু বকর চোখের পানি ছেড়ে দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে ডাক দিবেন, এক ডাক দিবেন, কিন্তু আমি ডাকে সাড়া দিতে পারবো না। আবার যখন দ্বিতীয় ডাক দিবে
আমাকে ডাক দিবেন, তখন তো আমি কষ্ট পাবো যে আমার রসুলের ডাকে আমি সাড়া দিতে পারলাম না, এই জন্য আমি বিছানার সাথে পিঠ লাগাই নাই। আবু বকর যখন কথা বলতেছে, আমার রসুল ডাক দিয়ে বলছে, আবু বকর আর দেরি করা যাবে না, চলো চলো মদিনায় হিজরত করো। মদিনায় চললেন আমার রসুল। এইভাবে 1 বছর পার হয়ে যায়, 2 বছর পার হয়ে যায়, 3 বছর পার হয়ে যায়। এক পর্যায়ে আমার রসুলের জীবন শেষ প্রান্তে চলে আসতেছে। তাবুকের যুদ্ধ যখন শুরু হয়ে যায়, হে যুবক ভাই আমার রসুলের জীবনের শেষ যুদ্ধের নাম হলো তাবুক যুদ্ধ। এখন তাবুক যুদ্ধ শুরু হয়ে যাইতেছে। আমার রসুল ডাক দিয়ে বলছে, আমার সাহাবীরা রে, তাবুক যুদ্ধে যাওয়া লাগবে। এই যুদ্ধে শুধু পুরুষ মানুষ যাবে বিষয়টা তা না, এই যুদ্ধের ময়দানে মহিলারাও যাবে, যারা যুদ্ধ করতে পারে যুবকরাও যাবে, সবাই এই যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে। আমার রসুল ডাক দিয়ে বলছে, সাহাবীরা রে, এই যুদ্ধের ময়দানে সবাইকে যাওয়া লাগবে। এবার আমার রসুল ডাক দিয়ে বলছে, বিলাল কোথায় তুমি আসো? বিলাল ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি হাজির। আমার রসুল ডাক দিয়ে বলছে, বিলাল যাও যাও, যুদ্ধের ঘন্টাটা তামাম মদিনায় বাজিয়ে দাও, এই যুদ্ধের ময়দানে সবাইকে যাওয়া লাগবে। বিলাল কোনো কথা বলে না, যুদ্ধের ঘন্টা তামাম মদিনায় বাজিয়ে ডাক দিয়ে বলছে, তাবুকের যুদ্ধে যাওয়া লাগবে। এরপর আমার রসুল খাল থেকে একটা রুমাল পাড়লেন, এই রুমালটা মসজিদে নববীতে রাখলেন। ডাক দিয়ে বলছে, আমার সাহাবীরা রে, আমার জীবনের শেষ যুদ্ধ, এই যুদ্ধ আমি যাব, তোমাদেরকেও এই যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে। কিন্তু আমার সাহাবীরা রে, তোমাদের কাছে যার যা আছে সব কিছু তোমরা দান করো। এমন অভাবের সময়, খেজুর এখনো পাকে নাই, গম এখনো কাটার সময় হয় না, মানুষের অভাবের সময় আমার রসুল ডাক দিয়ে বলছে, ও আমার সাহাবীরা রে, এই তাবুকের যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে, তোমরা যা যা পারো তোমরা দান করতেই থাকো, এর বিনিময়ে তোমরা শুনে নাও, আমি জান্নাত বিক্রয় করতে চাই। চিৎকার করে বলেন না আল্লাহু আকবার। আমার রসুল যখন কথা বলতেছেন, হযরত ওমর ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে অনুমতি দেন, আমি বাসার দিকে রওনা দিতে চাই। আমার রসুল ডাক দিয়ে বলছে, ওমর যাও যাও, বাসা থেকে অর্থ সম্পদ আনো। এর মতো সবার মতো সবাই চললেন, কিন্তু আবু বকর ডাক দিয়ে বলছেন, নবীজি আমার অর্থ সম্পদ তো সব আল্লাহর রাস্তায় কুরবানি করে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে অনুমতি দেন, আমি একটু বাসার দিকে রওনা দিতে চাই। আমার রসুল ডাক দিয়ে বলছে, আবু বকর যাও যাও, বাসার দিকে রওনা দাও। এ ভাই আমার কোনো দিকে নজর নাই, তাফসীর ঘুটে ঘুটে আপনাদেরকে কথাগুলো শোনাইতেছি। এখন আবু বকর যখন বাসার দিকে রওনা, রাস্তার ভিতরে দেখা যায় একটা দোকান দেখা যায়। আবু বকর ওই দোকান থেকে 3টা সারার বস্তা কিনলেন, কেনার পর বাসার দিকে রওনা। এ পদ্মালের মামার কোনো দিকে নজর নাই। আবু বকর 3টা বস্তা নিয়ে চললেন, বাসায় চললেন। বাসায় যাওয়ার পর ডাক দিয়ে বলছে, স্ত্রী রে, আমি 3টা বস্তা কুড়াই করে নিয়ে আসি। এই যে একটা বস্তা আমি পড়লাম, ও আমার স্ত্রী, আর একটা বস্তা তুমি পরে নাও, আর একটা বস্তা আছে দেখো না, এই বস্তার ভিতরে বাসার ভিতরে যা কিছু আছে ভর্তার ভিতরে পড়ো। এখন পানি খাওয়ার জগটা বস্তার ভিতরে পড়লেন। এখন একটা বহিম দেখা যায়, বহিমটা বস্তার ভিতরে পড়লেন। এক কথা, বাসার ভিতরে যা কিছু আছে বস্তার ভিতরে পড়ছে, পুরা
সবাই আল্লাহ রসুলের সামনে হাজির। হযরতে ওমর মন খুলে বলতেছে এবং মনে মনে বলতেছে, আমি তো এতদিন আবু বকরের সাথে কোনো ইবাদত বন্দিগি করে পারি নাই, আজ আমি আবু বকরের চেয়ে অর্থ সম্পদ বেশি দান করব। ওমর মনে মনে খুশি হইতেছে, কিন্তু আবু বকর একটা পিলারের আবডারে চোখে পানি নিয়ে দাঁড়িয়ে আছে। আমার রাসূল ডাক দিয়ে বলছে, ওমর তুমি কি নিয়ে আসছো? তখন ওমর ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাসায় যা আছে আমি 50% নিয়ে আসি, আর 50% আমার বাসার জন্য রেখে আসি। আর একটা সাহাবীকে ডাক দিয়ে বলছে, তুমি কি নিয়ে আসছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি এই নিয়ে আসি এবং এই রেখে আসি। সবাইকে এই কথা জিজ্ঞাসা করতেছে, কিন্তু আবু বকর একটা পিলারের আবডালে চুপচাপ দাঁড়িয়ে আছে। আমার রাসূল ডাক দিয়ে বলছে, আবু বকর সামনের দিকে আই। আবু বকর আমার রাসূলের সামনে আসলেন। আমার রাসূল দেখতেছে আবু বকরের গায়ে একটা সালার বস্তা দেখা যায়। আমার রাসূল একবার আবু বকরের সালার বস্তার দিকে তাকায়, আর একবার আবু বকরের দিকে তাকায়। আমার রাসূল ডাক দিয়ে বলছে, আবু বকর তুমি কেন সালার বস্তা পড়েছ? আবু বকর ডাক দিয়ে বলছেন, নবীজি আপনি বলেছেন আজ অর্থ সম্পদের বিনিময় আমি জান্নাত ক্রয় করতে চাই, জান্নাত বিক্রয় করতে চাই। ইয়া রাসূলুল্লাহ, আমি জান্নাতের লোভ সহ্য করতে পারি নাই, এই জন্য আমি বস্তা পড়েছি, আর বস্তা পরে আমার বাসায় যা ছিল সব কিছু দান করে দিয়েছি। আমার রাসূল ডাক দিয়ে বলছে, আবু বকর এবার তুমি বলো তোমার বাসায় তুমি কি রেখে আসছো আর কি নিয়ে আসছো? আবু বকর ডাক দিয়ে বলছেন, নবীজি আমার বাসায় দুনিয়ার যে অর্থ সম্পদ কিছু নাই, শুধু আল্লাহ এবং আল্লাহ রসুলের ভালোবাসা গুলো আমার বাসায় রেখে আছি। চিৎকার করে বলেন না আল্লাহু আকবার।